মা বোনেদের সহযোগিতায় প্রত্যেকের উদ্যোগে এবছর মাহফিল আল্লাহ কায়েম করিয়েছেন। সেই মাহফিল আল্লাহ আমাদের সকলকে হাজির করিয়েছেন। আল্লাহ দয়াময়, দয়া করে আজকের এই সুন্দর মাহফিলকে আল্লাহ পাক কবুল করে নেন। সকলে বলুন আমিন। আল্লাহ পাক সকলের আজকের মাহফিলে আশাকে বসাকে আল্লাহ কবুল করে নেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على كلمة لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على एक शहंशाह वाला की आमद आमद है एक शहंशाह वाला की आमद आमद है बोलो मरहबा बोलो मरहबा बोलो मरहबा
मरहबा ए कौन सा शाहे वाला की आमद आमद है बोलो मरहबा बोलो मरहबा बोलो मरहबा बोलो मरहबा सरकार की आमद मरहबा हुजूर की आमद मरहबा दिलदार की आमद मरहबा बोलो मरहबा बोलो मरहबा बोलो मरहबा बोलो मरहबा फिर से आज जो तुम्हें मचाने आएंगे फिर से आज जो तुम्हें मचाने आएंगे होने की आने की खुशियाँ मनाने आएंगे एक शगन शाह वाला की उमद उमद बोलो मरहबा बोलो मरहबा बोलो मरहबा बोलो मरहबा सरकार की आमद मरहबा हुजूर की आमद मरहबा दिलदार की आमद मरहबा बोलो मरहबा बोलो मरहबा बोलो मरहबा बोलो मरहबा जो गिर रखे थे ए उसे गिराने ना दिए जो गिर रखे थे ए उसे गिराने ना दिए जो गिर चुके हैं ए उसे उठाने आएंगे जो गिर चुके हैं ए उसे उठाने आएंगे तो सोते हुए को जगाने आएंगे तो सोते हुए को जगाने आएंगे तो रोते हुए को हंसाने आएंगे एक शगन शाह वाला की उमद उमद है बोलो मरहबा बोलो मरहबा बोलो मरहबा बोलो मरहबा कौन सा शाह वाला की उमद उमद है बोलो मरहबा बोलो मरहबा बोलो मरहबा बोलो मरहबा अल्लाहुम्मा কেন রফিক দাও না দেখা কি কসুর করেছি আমি তোমারই ইশকের মালা গলে দিয়া সনওয়ালা তোমার ইশকে এমনি জালা কি কবু মদিনা ওয়ালা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা قال الله تعالى في كلام المزيد
والفرقان الحميد إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا قال رسول الله صلى الله عليه وسلم من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار प्यारे हाजिराने मजलिस আমার ইমানদার ভাইরা নেককার আল্লাহওয়ালা গণেরা যুবকেরা মুরব্বিয়ান বাপজানেরা সমবয়স্ক নওজওয়ান গণেরা আজকের আমাদের বামন গ্রাম সর্দার পাড়ার বাৎসরিক এক মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান গণেরা বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান হুজুরের সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগল গণেরা পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা আজকের মাহফিলের সম্মানীয় অধ্যেলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হযরত গণেরা আজকের মাহফিলে সম্মানীয় মেহমান দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদুল জামান আব্বাজান হুজুর পীর কিবলা খিদমতে এসে হাজির হয়েছে আমি অধম গুনাহগার নালায়েক খাকসার পাপী আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছেন সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি আমি পাপী আমি গুনাহগার আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করার তৌফিক ইনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন এমন একটা জায়গায় বসালেন সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ এমন একটা জায়গা আল্লাহ আমাদের বসিয়েছেন এরকম একটা মাহফিল আল্লাহ পাক আপনাকে আমাকে বসার একটু সুযোগ করে দিয়েছেন যে মাহফিল আল্লাহ আমাদের বসিয়েছেন মুসনাদে আহমদ ইবনে হাম্বল শরীফে এসেছে তিরমিজি শরীফে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু ওনার থেকে হাদিসটা বর্ণনা হয়েছে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু উনি বলে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে একটা দল একটা জামাত তারা একত্রিত হলো কিন্তু আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপর তারা দরুদ শরীফ পড়লো না তাদের আফসোস করতে হবে তারা যদি আল্লাহর জান্নাতও যায় তারা জান্নাতে গিয়েও দরুদ শরীফের ফজিলত থেকে আফসোস করবে দরুদ শরীফের দরজাটাকে আল্লাহ এত আলা করেছেন জলে বলো সেই মাহফিল আল্লাহ আমাদের বসিয়েছেন সেই জায়গায় আল্লাহ আমাদের করে এনে হাজির করিয়েছেন হুজুরের ভালোবাসার জায়গা এটা হুজুরের ভালোবাসার মাহফিল এসে বসেছেন কিছু হলো বাড়িতে একটু নিয়ে যান শুধু এসে ঘুরে চলে গেলে হয় এই সময় এই মাহফিল মানে এই সমস্ত সময় এই সমস্ত মাসে মালদা জেলায় একটু মাহফিলটা বেশি হয় পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে গ্রামে গ্রামে মাহফিল কম হয় না কথা ঠিক বলছি না ভুল বলছি শুধু মাহফিল শুনে বাড়ি চলে গেলে হয় না কিছু হলো না একটু বাড়িতে যেতে হয় এখনো যদি জীবন থেকে নোংরামি গুলো দূর না হয় তাহলে আর ভালো কবে হবে বছর জীবন থেকে অতিক্রম হয়ে যাচ্ছে ভালো হবার নমুনা কিছু পাওয়া যাচ্ছে না
একটা করে দিন জীবনে কাটছে, একটা করে দিনের বয়স আমাদের কমছে। যেদিন আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠিয়েছেন, বয়স যদি আল্লাহ আমাদের নির্ধারিত করে দেন 60 কি 70, 10 বছর পরে আর 60-70 রইল না, কমে কিন্তু 50 হয়ে গেল। 60 বছর যদি আল্লাহ নির্ধারণ করে, কমে 50 হলো, আর 70 বছর আল্লাহ নির্ধারণ করলে কমে 60 বছর হলো। তারে বাড়লো না কমলো? জীবন থেকে 10 বছর কমে গেল। যদি আল্লাহ 60 বছর নির্ধারণ করে, 30 বছর যদি জীবন থেকে কেটে যায়, তাহলে জানবেন আর 30 বছর রইল। 30 বছর শেষ, ইবাদত ঠিক মতন হয়নি, বন্দেগী হয়নি, জিকির আজগান হয়নি, তাসবিহ তাহলিল হয়নি, আল্লাহর হুকুম ঠিক মতন মানা হয়নি, পরে আছে 30 বছর। ভাগ করেন, 3 ভাগে ভাগ করেন। 1 ভাগ ঘুমিয়েছেন, 1 ভাগ কাজ করেছেন, আর 1 ভাগ ইবাদত। ওই আর 1 ভাগ ইবাদত, ওটার মধ্যে কিন্তু আমাদের কমি হয়ে যাচ্ছে। ঘুমানো তো কমি হচ্ছে না, কাজ কামও কমি হচ্ছে না, ইবাদতের সময়টা কিন্তু বাদ চলে যাচ্ছে। ফাঁকিয়ে দিয়ে আরো 15 বছর কেটে গেল, থাকলো কত? একটু আওয়াজ দেন। ক বছর? 15 বছর আছে। 15 বছর, তা তো ইবাদত ঠিক মতন হচ্ছে না। আর কবে হবে? আল্লাহর তরফ থেকে এক একটা করে সিগন্যাল চলে আসছে, বুঝতে পারেন? বয়স হচ্ছে, চুলদারি সাদা হচ্ছে, এখনো নোংরামি করবে। এবার তো ভালো হন। সমাজের যদি সিনিয়র গুলো ভালো না হয়, বাচ্চাগুলো কাদের থেকে শিখবে? গুলো কথা ঠিক না ভুল বলছি? এগুলো কাদের থেকে? আপনারা তো আপনাদের আব্বা দাদুদের থেকে শিখেছেন, এগুলো কাদের থেকে শিখবে? যদি ভালো না হয়, বড়দের ভালো হতে হয়। সমাজকে রাসূলের সুন্নাতের পরিবেশ তৈরি করতে হবে। যদি সমাজ যদি গঠন না করতে পেরেছেন, ওই সমাজের বাচ্চাদের ভবিষ্যৎ কিন্তু কানা। সমাজের সিনিয়র যারা আছেন, মুরব্বী বাপগুলো যারা আছেন, সিনিয়র বড় বড় ভাইয়েরা আছেন, জীবনটা ভালো করেন, সমাজ থেকে নোংরামি গুলো বন্ধ করার চেষ্টা করেন, তবেই তো সমাজটা সুন্নাতের সমাজ গড়বে। আল্লাহ আমাদের তৌফিক দান, বলেন আমিন। বললেন আল্লাহুম্মা আমিন। এসে বসেছে, কিছু হলো না, তওবা করেন, আল্লাহ খালেস দিলে তওবা করেন, আল্লাহ পাক হুজুরের খাতিরে তওবাকারীদের ফেরত দেবেন। কোরআন শরীফ সূরা তাওবা বলে একটা সূরা আছে, সূরা তাওবা 104 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছেন। আমাদের হাবিবকে আল্লাহ সম্বোধন করবে যে হাবিব, আলাম ইয়ালামু আন্নাল্লাহু ইয়াকবালু তাওবাতান ইবাদিহি ওয়া ইয়ালখুযু সাদাকাতি ওয়া ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম। হাবিব, তারা কি জানে না, মানে আপনার উম্মত উম্মতি নাকি জানে না, আমি আল্লাহ তাদের তওবাটাকে কবুল করি, গ্রহণ করি, সুবহানাল্লাহ বলে, আর তাদের সাদাকাগুলিকে কবুল করি, গ্রহণ করি। আর আমি আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু, তওবা কবুলকারী। ওটা কি আপনার উম্মত উম্মতিরা কি জানে না? জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে খালেস দিলে কাঁদেন, জীবনকে ভালো করেন। দিন কিন্তু অত সহজ জিনিস নয়। ইসলাম এটা কিন্তু এত সহজ নয়। এই ইসলাম কিন্তু আমাদের কাছে পৌঁছাতে রক্তের স্রোত বয়ে গেছে। কম সাহাবাদের জীবন আল্লাহর রাস্তায় বিলীন হয়। এই দিন কায়েমের জন্য সাহাবাদের রক্তের স্রোত বয়ে গেছে। এক পা সাহাবারা পিছনে যায়নি, যতটা পেরেছেন দিনের জন্য আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা সামনেই এগিয়ে গেছে। জোরে বলুন। তারপরে দিন আল্লাহ আমাদের করে মিলিয়েছেন। তারপরে ইসলাম আর ঝান্ডা আল্লাহ আমাদের উপর, ইসলামের ঝান্ডা আল্লাহ আমাদের হাতে দিয়েছে। সেই বিধান, সেই নিয়ম, সেই কানুনের জীবনকে মজবুত করে, সেই বিধানের উপর মজবুত হন। দেখছেন না চতুর্দিক থেকে কিভাবে ইসলামের উপর আঘাত আসছে? সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা ইসলামের বিধানে মজবুত না হয়, তাহলে আর মানা হলো কোনটা? কে কোথা থেকে গেল হুঙ্কার দিল, আপনি ভয়ে কাঁপছেন, কাজ খুঁজে পান না, আপনি কিসের ঈমান? আপনার কিসের ঈমান হয়ে গেল? তারা তো আমাদের দিকে কাঁপতো, আমরা তাদের দিকে কাঁপবো কেন? তারা আমাদের দিকে কেঁপেছে, দেখা দূরের কথা, নাম শুনেই কেঁপেছে। কেসরা বড় বড় রাজাদের দরবার, রাজাদের বাদশাহিত্ব, হযরত ওমর ফারুকের নাম শুনলে কাঁপতো, দেখতে হতো না।
খালি শুনতো ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, ওতে ওদের অন্তরে কাঁপুনি শুরু হয়ে গেছে, দেখা লাগে না। এত আল্লাহ রব্দাবা ওমর ফারুককে দিয়েছিলেন, জোরে বলো। আর আপনি ওর হুঙ্কার শুনে কাঞ্চন কে ফেসবুকে বললো ইসলাম মিটিয়ে দেবো। কি হবে রে বে, ইসলাম মিটিয়ে দেবে, থামো ইসলাম মিটা। কত দাদা ঠান্ডা হয়ে গেছে, সুবহানাল্লাহ বলে। কত দাদা ঠান্ডা হয়ে গেল। ফেরাউন চেয়েছিল মুসা নবীকে মিটাতে, ফেরাউন মিটে গেছে। নমরুদ চেয়েছিল ঈসা, আপনার নমরুদ চেয়েছিল ইব্রাহিম নবীকে মিটাতে, নমরুদ মিটে গেছে। সাদ্দাত মিটে গেছে, হামান মিটে গেছে। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, শিবা, আবুল মুক্তারি, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, সব জাহান্নামীগুলো মিটে সব জাহান্নামের আগুনে পুড়ছে। আজ ইসলামের ঝান্ডা তো পৃথিবীর মানচিত্রে আজ জ্বলজ্বল করে উঠছে, জোরে বলো। কে ফেসবুকে 3টে ভিডিও দিলে উনি ভয়ে কাঁপছে। ওর এলাকায় ঘুরলে ওকে ভয় লাগে, ওই যে 15টা গার্ড নিয়েছে, কথা বলে না। ওর এলাকায় ঘুরলে ওকে ভয় লাগে, 15টা গার্ড নিয়েছে। সাহাবাদের কোনো গার্ড ছিল না, দবদবা দিয়ে গোটা পৃথিবী ঘুরে বেরিয়েছে, সুবহানাল্লাহ বলে। ওমর ফারুক যখন মিশর ফাতে করলেন, মিশর বাইতুল মুকাদ্দাস জয়ী হলো, ইহুদিদের রাজা বাদশা নেতারা বলল তোমাদের হাতে বাইতুল মুকাদ্দাসের চাবি দেব না, তোমাদের খলিফাকে আহ্বান করো। ওমর ফারুককে চিঠি দেয়া হলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উনি চলে যায় বাইতুল মুকাদ্দাস, মুসলমানরা জয়ী করে নিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। 14 হিজরি ফারুক আযম আসছেন। কাফেলার মধ্যে নিয়ম হয়ে গেল, এক একটা উটে দুজন করে সওয়ারি, এক একটা উট দুজন করে সওয়ারি, একজন বসবে একজন টানবে, একজন বসবে একজন পালাপালি করে। সব কাতার যাচ্ছে, ঠিক মিশরে পৌঁছাবার মুখে তখন পালা পড়ে গেল। ওমর ফারুকের ওই লাগাম ধরা আর ওনার খাদেমের উটের পিঠে বসা। হুজুরের খাদেম বলছে হুজুর এই সব আপনার জন্য অপেক্ষা করছে, হুজুর আপনি বসেন, আমি জানি। হুজুর বললেন না, নিয়মের কোনো রদবদল হবে না, সুবহানাল্লাহ বলে। নিয়মের কোনো রদবদল হবে না। ওমর ফারুক লাগাম ধরে টানছে, আর হুজুরের খাদেম হাফসি গোলাম, একজন হাফসি খাদেম কালো, উনি ওই উটের পিঠে বসে আছে। দূর থেকে ওই ইহুদি নেতারা দেখছে, বলছে তোমাদের খলিফা এটা ওমর ফারুক, যার নাম শুনে কাইসার, রোম, কেসরা কাঁপে। এই খলিফা থেকে তো ওনার খাদেমকে দেখতে বেশি সুন্দর, খলিফা থেকে খাদেমকে দেখতে বেশি সুন্দর। সাহাবা হুজুরা বলছেন আপনাদের ধারণা ভুল। কেন? না, ওই যে উটের পিঠে বসে ওটা হলেন খাদেম, আর যিনি লাগাম টানছেন উনি হলেন আমাদের খলিফা। জোরে বলবেন না? এটা হলো ইসলামের রাজ, এটা চলেছে। আপনি কার কথায় কাঁপছেন? আপনি কার কথায় ভয়ে থরথর করছেন? ইউপির ওই পাগলটা বললো বেশি লাপালাপি করুন, জাহান্নামের টিকিট দিয়ে দেবো। কদিন আগে বললো না ইউপির পাগলটা, টেকোটা বললো, এটা হ্যাঁ জানা নাই ফেরেশতারা রেডি হয়ে বসে আছে। আয় একবার আমাদের কাছে, সেদিন ওষুধ বুঝবে কি হচ্ছে, কে কার জাহান্নামের টিকিট কাটছে সেদিন বুঝবে। 15 জনের নামে কেস করে বলল, মুসলমান ভয় খেয়ে গেছে। ওই আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 15-20 জনের নামে এফআইআর করে বলে ভয় খেয়ে গেছে। ও জানা নাই জেলের জায়গা কম পড়ে যাবে, হুজুরের গোলামের কোনো কম হবে না। জোরে বলে, আরেকটু জোরে বলা গেল না? ওদের জানা নাই জেল তো অনেক কমই ব্যাপার, শরীরে রক্তের প্রত্যেকটা ফোঁটা হুজুরের গোলাম, হুজুরের কদমে কুরবানির জন্য তৈরি হয়ে আছে। জোরে বলে, আরেকটু জোরে বলা যাবে না? উনি আমাদের করে জেলের ভয় দেখাচ্ছে। হুজুরকে ভালোবাসা সাহাবাদের থেকে আমরা শিখে নিয়েছি। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন, নাম হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় আমার হুজুরের কাছে এসে কাঁদতেন, আহা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর একটু আপনি আমার জন্য দোয়া করে দেন। কি বাবা? হুজুর এই আমাকে শহীদ করে আমার এই মাথার খুলিটাকে উল্টে তারা যেন ওতে শরাব মদ ঢেলে পান না করে। আহা হুজুর একটু দোয়া করে আমার মাথার খুলিতে কাফেররা মদ না পান করে, একটু দোয়া করে। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাকে দ্বিতীয় হিজরি বদরের যুদ্ধের পরে মক্কা শরীফে পাঠিয়েছিলেন। দুরকম বর্ণনা, একরকম বর্ণনা, কিছু মুনাফিক মুসলিম সেজে আমার হুজুরকে সে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কা শরীফে কিছু মুসলমান হয়েছে, যদি কিছু সাহাবা পাঠাতেন তাহলে আমাদের দ্বীনের শিক্ষা। মুনাফিক যেমন ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, ওটা ছিল মুনাফিকদের সর্দার। ঠিক করেছে মদিনা শরীফের নেতা হবে, তার মধ্যে আল্লাহর হুকুম হুজুর মদিনা শরীফে হিজরত করেছে। সব যখন হুজুরের হাতে বায়াত হচ্ছে, মুসলমান হচ্ছে, ওর দলের লোক কম পড়ে গেছে, রাগ হলো, লোক দেখাবার জন্য সামনে এসে হুজুরের কাছে বায়াত হয়েছে, মন থেকে হয়নি। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকদের সর্দার, সারা জীবন হুজুরের পিছনে নামাজ পড়ে বিরোধী করেছে, এত বড় মুনাফিক ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুনাফিকদের কথায় 10 জন সাহাবাকে হুজুর পাঠালেন। আরেকটা বর্ণনা, হুজুর মক্কা শরীফের অবস্থা জানার জন্য 10 জনকে পাঠিয়ে দিলেন। মক্কা শরীফে ঢোকার আগে পাথর ছুঁড়ে ছুঁড়ে তীর মেরে মেরে এই 10 জন সাহাবার মধ্যে 9 জন সাহাবাকে শহীদ করে দিয়েছিল। আহা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওহ, একজন খালি বেঁচে ছিলেন না, খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাকে নিয়ে চলে যাওয়া হলো, জেলে বন্দী করে দিল, শহীদ হবে, ফাঁসিতে দেবে ওনাকে। খুবাইব ইবনে আদি যে ঘরটায় বসে থাকতেন, ওই ঘরের পাশ থেকে কাফেররা গেলে মাঝে মাঝে মেরে দেখতো, যেই ফলের সিজন নয় ওই ফল বসে বসে খাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? মালদা তো আপনাদের আমের জায়গা, এখন বাজারে আম বিক্রি হচ্ছে, কই যদুপুর দেখলাম না তো, জামালপুরে নেই তো পাওয়া যাবে, কেন? সিজন না, আজ থেকে 1.5 মাস 2 মাস আগে কিন্তু বিক্রি হয়েছে, আজ পাওয়া যাবে না। আবার আল্লাহ পাকের হুকুম 4-5 মাস পরে আবার বিক্রি হবে ইনশাআল্লাহ। কথা ঠিক না ভুল বলছি? 5 মাস তো কম করে লাগবেই লাগবে। এখন বাজারে পাওয়া যাবে না। এখন কিন্তু লিচু বিক্রি হচ্ছে না, কেন? সিজন না। হযরতে খুবাইব ইবনে আদি যেই ফলের সিজন না, উনি ওই ফল ঘরে বসে বসে খাচ্ছেন, মানে আল্লাহর তরফ থেকে ওনার রুজির ব্যবস্থা হয়ে যাচ্ছে। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? হুজুরকে ফাঁসি দিয়ে চড়িয়ে দেবে। ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মগিরা, হুজুরকে কাফেরা জিজ্ঞাসা করা করলো, বেদিন বেঈমান গুলো জিজ্ঞাসা করা করলো, ও খুবাইব ইবনে আদি, কতই না ভালো করো, কতই না উত্তম হয়ে যেত, তুমি যদি নিজের বাড়িতে থাকতে তোমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যদি আমাদের কাছে বন্দী করেন, উনি যদি আমাদের কাছে বন্দী করেন, হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার জানিয়ে দেন, হুজুর আমার শুনিয়ে দেন, হে মক্কা বেদি বেঈমানে দলেরা, হে মক্কার কুফারে কুরাইশরা, আমি খুবাইব, আল্লাহ পাক যদি আমাকে অসংখ্য জীবন দিয়ে দেয়, আমি খুবাইব যদি অসংখ্যবার শহীদ হয়ে যায়, আমি খুবাইবের কোনো দুঃখ নাই, আমি খুবাইবের কোনো কষ্ট নাই, আমি খুবাইব একা কেন, আমার গোটা খানদানকে যদি হত্যাও করে দাও, আমি খুবাইবের কোনো দুঃখ নাই, আমি খুবাইবের কোনো কষ্ট নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরা শরীফে থাকবেন, আল্লাহ নবী নূরের কদম শরীফে একটা কাঁটা ফুটে যাবে, একটা কাঁটা লেগে যাবে, আমি খুবাইব ওই শব্দ খারাপ নিজে কানে শোনাটা পছন্দ করি না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে গেলেন, ফাঁসিতে ঝুলিয়ে দেবে, ফাঁসিতে চড়িয়ে দেবে। হুজুরকে জিজ্ঞাসা করা করলো, ও খুবাইব ইবনে আদি, তোমার কি কিছু আশা আছে, তোমার কি কিছু চাওয়া আছে? হুজুর আমার জানিয়ে দেন, একটু সুযোগ যদি পেয়ে যেতাম, একটু টাইম যদি পেয়ে যেতাম, আমি খুবাইব দাঁড়িয়ে 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 আল্লাহ পাকের 2 রাকাত নামাজ আদায় করতাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি হুজুরকে কি বন্ধ করবে? হুজুরের কদম শরীফে কাঁটা লাগবে, হুজুর হুজুরা শরীফে অবস্থায় ওই শব্দ শুনতে পছন্দ করছে না। ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে কাফের কোন বলছে, কিছু আশা তোমার আছে, এই তো ফাঁসিতে ঝোলাবো। উনি বলছে, সুযোগ পেলে একটু নামাজ পড়তাম।
ঠিক আছে পড়ে নাও। 2 রাকাত নামাজটা উনি অন্য দিনের থেকে একটু তাড়াহুড়ো করে পড়লেন। পরেই বলছে মনটা চাইছিল নামাজ অনেকক্ষণ ধরে পড়তে, আমি যদি অনেকক্ষণ নামাজ পড়তাম, তোমরাই তো বলতে মরণের ভয়ে নামাজ লম্বা করেছো। না না, আমি মরণের ভয়ে নামাজ লম্বা করতাম না। আমি মরণকে ভয় করি না, আমি যে আমার আল্লাহকে ভয় করি। বলুন না সুবহানাল্লাহ। আমাদের সমাজে কিছু কিছু মানুষের ধারণায় হয়ে গেছে তারাবির নামাজ মানে তাড়াতাড়ি। আমাদের সমাজে কিছু লোকের ধারণা তারাবি মানেই তাড়াহুড়ো, ওয়াক্তের নামাজ ধীরে ধীরে, তারাবি মানে কি বুলেট ট্রেন চলবে, কিছু বোঝা যাক আর নাই যাক 20 রাকাত পূরণ করলেই হলো। আপনারা কোন রাকাত পড়েন দেখবে, আমরা কিছু কিছু 8 রাকাত পড়ে। আপনারা কোন দিকে একটু হ্যাঁ কো দেন, আপনারা করি তো এই 20 রাকাতান অবিত্র। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত তারাবির নামাজ পড়তেন, তার সাথে হুজুর বিতিরও পড়তেন। বলুন সুবহানাল্লাহ। ইমাম সাহেব যদি তারাবির নামাজ একটু ধীরে পড়ায়, কিছু কিছু যুবক পড়ে ইমামকে ধরে বলে এত আস্তে নামাজ পড়লে এতক্ষণ দাঁড়াবো কি করে, একটু তাড়াহুড়ো করে পড়াও। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা নামাজ হলো না, এটা মজাক হয়ে গেল। কিছু কিছু মসজিদে তো নামাজ হয় ইমাম কি পড়ে বোঝাই যায় না। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন, কি যে পড়লো সূরা ফাতিহাটা কিছুই বোঝা গেল না। হাতাও না মাথাও না, ভেঙে ভাঙে পুরো খোঁড়া লুলা হয়ে গেছে, গোল হয়ে খালি ঘুরছে। আলহামদুলিল্লাহ আলামিন দাল্লিন আমিন। বুঝতে পারছেন না সূরাটা যে কি পড়লো বুঝা গেল, খালি লাস্টে বুঝা গেল লা ইয়ালামুন মানে এবার রুকুতে যাবে। লাস্টের অংশটা টান দিয়ে বলে আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। কোরআন শরীফ শুদ্ধ সহকারে তারতিল সহ কোরআন শরীফ তেলাওয়াত করতে হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে খুবাইব ইবনে আদি হুজুর নামাজ পড়লেন, ওনাকে ফাঁসি দিয়ে দেয়া হলো, শহীদ হয়ে গেলেন। আহা, ওনাকে নিয়ে চলে গেল ওই ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নিয়ে গেলে মক্কা শরীফের পাশে তানঈম বলে জায়গায় মাথাটা নিচের দিকে করে পা দুটো উপর দিকে দড়ি দিয়ে বেঁধে ওনাকে ঝুলিয়ে দিয়েছেন। ওহ, মাথাটা ঝুলছে, 40টা কাফের পাহারা দিচ্ছে। হুজুরের সাহাবী শহীদ করো মন ভরে নে, মাথার নিচের দিকে করে ঝুলিয়ে রেখে 40 জন কাফের পাহারা দিচ্ছে। আল্লাহ নবী নববী শরীফে ওয়াজ করেন, আল্লাহ নবী ওয়াজটাকে বন্ধ করে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী কেঁদে কেঁদে জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও বাবা সামারা, তোমাদের ভাই খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে শহীদ করে দিল। মাথাটা নিচের দিকে, পা দুটোকে উপর দিকে দড়ি দিয়ে বেঁধে দে, তানিমে ঝুলিয়ে দিয়ে দে। তোমাদের মধ্যে কেউ কি আছে বাবা? তোমাদের মধ্যে কেউ কি আছো বাবা? আমি নবী আমার খুবাইব ইবনে আদি ও লাশটাকে আনবে বাবা। আমার কাছে কেঁদে কেঁদে দোয়া চেয়েছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আমার মাথার খুলিতে যেন কাফেররা শরাব না পান করে নাই, আমার মাথার খুলিতে যেন কাফেররা শরাব না পান করে নাই। আল্লাহ নবী চোখ পড়া পানিলে জানিয়ে দেন, হযরত মিকদাদ ইবনে আমর, হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন দুজনে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমরা দুজন যাব, হুজুর আমরা দুজন যাব। আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা মিকদাদ ইবনে আমর, ও বাবা জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন 40 জন কাফের আমার খুবাইব ইবনে আদিকে ঘিরে ঘিরে পানা দেয়। তোমরা কি আনতে পারবে বাবা? তোমরা কি যেতে পারবে বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যদি হুকুম করে দেন আমরা দুজন যাব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান।
হযরত মিকদাদ ইবনে আমর আর জুবায়ের ইবনুল আওয়াম দুজনে উঠে দাঁড়িয়েছে। জুবায়ের ইবনুল আওয়াম উনি হলেন আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের ফুফুতো ভাই। ওনার মা ছিলেন সফিয়া বিনত আব্দুল মুত্তালিব। উনি হলেন হুজুরের নিজের ফুফুতো ভাই, আবার হুজুরের ভাইরা ভাই। আবু বকর সিদ্দিকের একটা মেয়েকে উনিও বিয়ে করেছিলেন, নাম হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনাকে বিয়ে করেছিলেন হযরত জুবায়ের, হুজুরের ফুফুতো ভাই। মানে উনি হুজুরের নিজের ফুফুতো ভাই, আমার ভাইরা ভাই। আলহামদুলিল্লাহ বললেন না? আল্লাহ উনাকে এত দবদবা দিয়েছিলেন, উনি একদিকে একা 1070 সাথে একা যুদ্ধ করতেন, একা 1000-এর সাথে লড়াই করতেন। 1000 যখন শুনতো জুবায়ের ইবনুল আওয়াম ভয়ে ময়দান ছেড়ে পালাতো। কেন? ওর সঙ্গে যুদ্ধ করে যেতে যাবে না। জোরে বল। একা 1000-এর সাথে লড়তেন। হযরত জুবায়ের ইবনুল আওয়াম যেদিন আবু বকর সিদ্দিক মুসলমান হয়েছিলেন, পরের দিনই উনি 15 বছর বয়সে মুসলমান হয়েছিলেন। দড়ি দিয়ে ওনাকে বেঁধে ওই মরুভূমির গরম বালুতে ফেলে ওনাকে মেরেছিল। তারপরও 15 বছর বয়সে ইমানের নূর অন্তর থেকে বার করতে পারে। বলুন না সুবহানাল্লাহ। আর মিকদাদ ইবনে আমর আমার হুজুরের সাহাবী ছিলেন। এত হুজুরকে ভালোবাসেন, সাহাবাদের জীবনী পড়লে বুক ফেটে যাবে আপনার। মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা যুদ্ধ হয়েছিল, খন্দকের যুদ্ধ। হাজিরা জানে মদিনা শরীফে একটা ময়দান আছে, খন্দকের ময়দান বলে। খন্দক শব্দের অর্থ হলো গর্ত করা, খনন, গর্ত খনন। খন্দকের যুদ্ধ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের লে গর্ত করেছিলেন। ওই যে মাটিটা তুলেছিলেন, সাহাবাদের সাথে হুজুর নিজে মাথায় করে বয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। এত কষ্ট আমার হুজুরের সেদিন হয়েছিল। হযরত মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে ঘরে চলে গেছেন। ঘরে গিয়ে খুঁজছেন আমার হুজুরের জন্য একটু খাবার পাই কোথায়। এত কষ্ট হুজুর করছে, আমাদের সাথেই হুজুর মাটি বইছে। খুঁজে খুঁজে একটা পাত্রতে দুধ জোগাড় করলেন, দুধ লবণ। এই দুধ নিয়ে লুকিয়ে লুকিয়ে আমাদের হুজুরকে দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনার এত কষ্ট আর সহ্য হয় না, হুজুর আপনি এই দুধ পান করেন। আল্লাহ নবী ওই দুধের পাত্রটা হাতে নিয়ে একটা উঁচু জায়গায় উঠে বলছে, ও আমার সাহাবারা, এ তোমাদের ভাই মিকদাদ ইবনে আমর দুধ এনেছে, আসো সবাই মিলেই আমরা পান করি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই ছোট্ট পাত্র ওই দুধ হুজুর সবাই খেলে পান করলেন। আল্লাহ পাক তারপরও ওই পাত্রে আল্লাহ বরকত দিয়ে দিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরত মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর পাশে গিয়ে দাঁড়িয়ে গেছিলেন ইসলামের প্রথম যুদ্ধ, দ্বিতীয় হিজরি বদরের ময়দানে। আরেকজন সাহাবা দুজন একসাথে গেছিলেন, ওনার নাম ছিল হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা। জানাক আল্লাহ সাহাবাদের মধ্যে সবথেকে ধনী করেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা যত সাহাবা ছিলেন সবার মধ্যে উনি সবথেকে ধনী ছিলেন। তো মাল আল্লাহ ওনাকে দিয়েছিলেন। বর্তমান গোটা পৃথিবীর ধনী লোকটার নাম হলো ইলন মাস্ক। গোটা পৃথিবীর যিনি ধনী বড় লোক, ওনার নাম হলো ইলন মাস্ক। হযরত আব্দুর রহমান ইবনে আওফ হুজুরকে আল্লাহ তো মাল দিলেন, এই ইলন মাস্কের থেকে আল্লাহ ওনাকে 7 থেকে 8 গুণ মাল আল্লাহ সাহাবীকে বেশি দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ বললেন না? এত দান করতেন উনি। ইন্তেকালের আগে 4 লক্ষ দিরহাম এত দামি একটা খেজুরের বাগান নবী পাকের আহলিয়াদের জন্য, আমাদের আম্মা জানদের জন্য উনি দিয়ে গেছেন হাদিয়া হিসেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আওফ মক্কা শরীফ, উনি মুসলমান হয়ে গেলেন, জমিদার ছিলেন মক্কা শরীফ। মুসলমান হলে হুজুর ওনাকে পাঠালেন ইথিওপিয়া, আবিসিনিয়া, হাবশা হিজরত করে। ওনাকে বলা হয় সাহিবুল হিজরাতাইন, 2 হিজরাতের অধিকারী। 2 হিজরাতের অধিকারী ওনাকে বলা হয়। মক্কা শরীফ আবার ফিরে এলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে কম বেশি 80 জনের কাফেলা ওনাকে মদিনা শরীফে পাঠিয়ে দিলেন। এই যে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে গেলেন, ওনার হাতেতে একটা খড়ের কুটি পর্যন্ত উনি নিয়ে যায়নি, খালি হাতে গেছিলেন। এত ধনী লোকটা কিচ্ছু নাই, সব মক্কা শরীফে ছেড়ে দিয়েছে। না না, আমার এগুলো লাগবে না, আমি যে আল্লাহ রাসূলকে ভালোবেসে ফেলেছি।
খালি হাতে মদিনা শরীফে গেলেন। মদিনা শরীফে গিয়ে ব্যবসা শুরু করলেন। কিতাব এসেছে পাথর তুলতেন, পাথর জমিন থেকে পাথর উনি তুলতেন। যেই পাথরটা তুলতেন তার আগে বলতেন হুজুরের ওসিলা, হুজুরকে ওসিলা তো কেন বলতেন, আল্লাহ আপনার হাবিবের ওসিলা, আপনার হাবিবের খাতিরে আমি যেন এই পাথরটার তলায় স্বর্ণ পাই, সোনা, গোল্ড। যেই পাথরটা উনি তুলতেন ওর তলায় উনি স্বর্ণ পেতেন, গোল্ড পেতেন। জোরে বলবেন না? উনি এত গোল্ড পেয়েছিলেন, ওনার ইন্তেকালের পরে ফজরের সময় কুরুল দিয়ে কাটা শুরু হয়েছে। কেন? আত্মীয়দের মধ্যে বন্টন হবে। কি স্বর্ণ, গোল্ড। এই মোবাইলটার মতন যদি সলিড একটা গোল্ড হয়, সোনা এই মোবাইলের মতন হলে কম করে হলো তার ওয়েট হবে 2 কেজির বেশি। এইটার মতন যদি হয়, উনি এত স্বর্ণ রেখে গেছিলেন, কুরুল দিয়ে কাটা শুরু হয়ে ফজরে, জোহর হয়ে গেছে, শেষ হয় না, কেটেই যাচ্ছে। যারা কেটেছিল ওদের হাতে ফুসাই এসে গেছিল, এত স্বর্ণ উনি রেখে গেছিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার 4টে স্ত্রী উনি রেখে গেছিলেন, 4 জন স্ত্রী। এত দিনার রেখে গেছিলেন, দিনার। এই 4 স্ত্রীর মধ্যে ওটা বন্টন হয়েছিল। কিতাব এসেছে এক একজন স্ত্রী ইন্ডিয়ান রুপিতে ভাগ পেয়েছিল 300 কোটি করে। সুবহানাল্লাহ বলবেন না? এক একজন বউ পেয়েছে 300 কোটি। কোন কোন বর্ণনা এসেছে এক একজন স্ত্রী ভাগ পেয়েছেন ইন্ডিয়ান টাকায় 400 কোটি করে। জোরে বলবেন? তাহলে কত টাকা রেখেছে? উট, দুম্বা, ভেড়া, বকরি, এগুলো আবার আলাদা, খালি টাকার হিসাব হলো এটা। মুসলমান হলে উনি মদিনা শরীফে কোনোদিন ভালো জামা পরেন না। নাকে জিজ্ঞাসা করলে বলতেন, আমি আমার হুজুরকে কোনোদিন ভালো পোশাক পরতে দেখি না। আহা, উনি ডাল পিষে রুটি দিয়ে খেতেন। আর ছেলে পুলে আত্মীয় সবাইকে বলেছে তোমাদের যা ইচ্ছা খাবে, আমার কোনো বাধা নাই। নিজে কিন্তু খেতেন না, ডাল পিষে রুটি দিয়ে খেতেন। জিজ্ঞাসা করলে বলতেন, আমি আমার হুজুরকে এইভাবেই খেতে দেখেছি। বলুন না সুবহানাল্লাহ। উনি জীবনে কোনোদিন পেট ভরে গোস্ত খান নাই। মাঝে মাঝে গোস্ত মুখের কাছে তুলে নামিয়ে নিতেন। জিজ্ঞাসা করে বলতেন, আমি আমার হুজুরকে কোনোদিন পেট ভরে গোস্ত খেতে দেখি না। আহা, বলুন না সুবহানাল্লাহ। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল হয়ে গেছেন মক্কা শরীফে, কদিন আগে একটা ভিডিও দেখছিলাম, কালকে মনে হয় কে যেন বলেছে যে একটা মেয়ে জীবনে নামাজ পড়ে না, পর্দা করে না, কিচ্ছু করে না, তারপরও জান্নাতি। আলহামদুলিল্লাহ, মা তো জান্নাতি, কিন্তু মা নামাজ পড়েছিলেন। নামাজ ফরজ হওয়ার আগে মা খাদিজা নামাজ পড়েছিলেন। জোরে বলে, নামাজ ফরজের আগে 3 জন নামাজ পড়েছিলেন। একজন হলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2 নম্বর আমাদের মা সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, 3 নম্বর হযরতে শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা খাদিজাকে হুজুর নামাজ শিখিয়েছেন, ওযু শিখিয়েছেন। আমার ভাইয়েরা, বাপজানেরা, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে হুজুরের দরবারে যখন মাঝে মাঝে গোশত আসতো, হুজুর ওই গোশতের মধ্যে একটু বাটি করে হুজুর লুকিয়ে রেখে দিতেন। লুকিয়ে মা আস্তাগফিরুল্লাহ মানে খাবার থেকে সরিয়ে রাখতেন, তুলে রাখতেন। খাওয়া মিটে গেল, হুজুর এই বাটিটা নিয়ে মক্কা শরীফে হুজুর খুঁজতেন হেঁটে হেঁটে। কে কাকে? হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কোন বান্ধবীকে হুজুর পান কি? হুজুর এই বাটিটা নিয়ে ঘুরে ঘুরে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলার বান্ধবীকে গিয়ে ওই গোশতটা দিতেন। কেন? আমার হুজুর কানতেন আর দিতেন, এটা তুমি খাবে। আমি তো আমার খাদিজাকে ঠিক মতন মন ভরে কোনোদিন গোশত খাওয়াতে পারি না, তুমি খাও, আমার খাদিজার অন্তরটা একটু খুশি হবে। বলুন না সুবহানাল্লাহ। এত ভালোবাসতেন হুজুর, হুজুর এত মহব্বত করতেন। আল্লাহ নবী দিনে প্রথম যুদ্ধে চলে গেলেন। আল্লাহ নবী বদরের জমিনে চলে গেলেন, সেজদা পড়ে গিয়ে সার সার হয়ে কাঁদেন, চোখে পানি ফেলে ফেলে কাঁদেন। ও নবী আল্লাহ পাক, আজকে দিনে যদি কেড়ে যায়, দিন মানার কেউ থাকবে না, ইসলাম মানার কেউ থাকবে না, আপনার ওয়াদানিয়াত মানার কেউ থাকবে না, আমি নবী আমাকে মানার কেউ থাকবে না। আল্লাহ পাক
ইসলামে ঝান্ডা তোলা কাউকে পাবো না। আল্লাহ নবী সাদ সাদ হয়ে কাঁদেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে দেখিয়ে দাঁড়িয়ে গেলেন, পাশে দেখিয়ে দাঁড়িয়ে গেলেন। মাথা থেকে পা পর্যন্ত 31 জায়গাতে তীর তলোয়ার, 31 জায়গাতে তীর তলোয়ারের আঘাত হয়ে গেল। রক্তখানা টপকে টপকে পড়ে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, হুজুর আপনি আর কাঁদবেন না। শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত দাগা পর্যন্ত এই জমিন আপনাকে একা রেখে যাব না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হযরত মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে থেকে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর পাশে থেকে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আর কাঁদবেন না। সিজদা থেকে মাথাটা উঠিয়ে নেন, সিজদা থেকে মাথাটা উঠিয়ে নেন। আল্লাহ নবী জার জার হয়ে কাঁদেন। ও নবী আল্লাহ পাক, আজকে দিনে যদি কেনে যায়, দিন মানার কেউ থাকবে না, ইসলাম মানার কেউ থাকবে না। আল্লাহ পাক আপনার ওয়াহদানিয়াত মানার কেউ থাকবে না। আমি নবী আমাকে মানার কেউ থাকবে না, ইসলামে ঝান্ডা ধরার কেউ থাকবে না। হযরত মিকদাদ ইবনে আমর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ ভরা পানি নিয়ে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আর কাঁদবেন না। সিজদা থেকে মাথাটা উঠিয়ে নেন, সিজদা থেকে মাথাটা উঠিয়ে নেন। আল্লাহ পাকের নবী, আমরা আপনাকে মুসা নবীর উম্মতের মতন বলবো না। ও নবী মুসা, আপনি আর আপনার আল্লাহ ফিরাউনের বিরুদ্ধে যুদ্ধ করেন, আমরা বসে বসে দেখি। আপনি আর আপনার আল্লাহ ফিরাউনের বিরুদ্ধে যুদ্ধ করেন, আমরা বসে বসে দেখি। আমরা যুদ্ধ করব না, আমরা যুদ্ধে যাব না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা আপনাকে ওটা বলবো না। শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত দাগা পর্যন্ত আপনার সামনে পিছনে ডান দিকে বাম দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাকে গার্ড করে যুদ্ধখানা চালিয়ে যাব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর মুসা নবীকে যেমন ওনার উম্মতরা বলেছিল আপনার সাথে আমরা যাব না, আপনি আর আপনার আল্লাহ যুদ্ধ করেন, আমরা বসে বসে দেখি। হুজুর ওটা আমরা আপনাকে বলবো না। শরীরে যতক্ষণ এক ফোঁটা রক্ত থাকবে আপনার সাথেই যুদ্ধ করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবাদের যে মানা, সাহাবাদের যে ভালোবাসা। আমার হুজুর একটা সাহাবী ছিলেন, ওনার নাম ছিল হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুরের মুয়াজ্জিন কটা বলেন তো? আল্লাহর নবীর মুয়াজ্জিন কটা? মুয়াজ্জিন যিনি আযান দেয়, হুজুরের কটা? হুজুরের মুয়াজ্জিন ছিলেন দুটো। কটা? দুটো। একজনের নাম কি? হযরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাজ বংশের মেয়ে ছেলে উনি। বাপ হলেন হাবশী আর মা হলেন রাজ বংশের মেয়ে। ওনার মা ছিলেন আব্রাহা বাদশার ভাইয়ের মেয়ে। আব্রাহা বাদশা নাম শুনেছেন? কে বলেন তো? যে কাবা শরীফ ভাঙতে গেছিল কত খ্রিস্টাব্দে? 570 খ্রিস্টাব্দ। কোরআন শরীফে একটা সূরা আছে, সূরাটার নাম হলো সূরা ফিল। সূরায়ে ফিল। ফিল মানে হাতি। আলাম তারা কাইফা ফাআল রাব্বুকা বিআসহাবিল ফিল। ফিল মানে হাতি। 525 খ্রিস্টাব্দে ইয়েমেনের সানাআ নামক রাজধানীতে এই আব্রাহা বাদশা একটা গির্জা তৈরি করেছিল 570 এ, 525 এ করে এলান করে দিল আর কাবা শরীফের দিকে ফিরে ইবাদত হবে না, এবার ইবাদতটা এই গির্জার দিকে ফিরে হবে। তৎকালীন যুগে আরবের লোকেরা খেপে গেছে। দুরকম বর্ণনা, একরকম ওই গির্জাটায় আগুন ধরিয়ে দিয়েছিল, আর এক রকম বর্ণনা ওই গির্জায় মল মূত্র ত্যাগ করে নিক্ষেপ করেছিল, ফেলে দিয়েছিল। এতে আব্রাহা বাদশা ক্ষিপ্ত হয়ে গেছে। 570 খ্রিস্টাব্দে 13টা হাতি আর 60,000 সৈন্য নিয়ে বার হয়েছেন। কেন? বলতে কাবাটাই রাখবো না, যে কাবার জন্য আমার এই গির্জা আগুন ধরিয়েছে ওই কাবার আমি রাখবো না। 13 হাতি আর 60,000 সৈন্য আল্লাহ পাক কি পাঠিয়েছিলেন বলেন?
আবাবিল ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তয়র আবাবিল, আবাবিল ওই পাখিটার নাম না, আবাবিল মানে হলো ঝাঁকে ঝাঁকে, তয়রুন মানে পাখি, তয়রুন মানে আরবিতে তয়রুন আবাবিল ঝাঁকে ঝাঁকে পাখি। তবে কিতাবে ওই পাখিটাকে আবাবিল হিসাবে আখ্যায়িত করা হয়, কিন্তু আবাবিল শব্দের অর্থ হলো ঝাঁকে ঝাঁকে। এই পাখির মুখে একটা পাথর ছিল আর দুই ডানায় দুটো পাথর ছিল, কোন কোন বর্ণনায় দুই পায়ে দুটো পাথর, পাথরের সাইজটা ছিল মটরের মতো, ঘুগনি রান্না হয় মটর ছোলা ঠিক ওই সাইজ। কোন বর্ণনায় এসেছে পাথর, কোন বর্ণনায় পুরা মাটি। ওই পাখি ঝাঁকে ঝাঁকে গিয়ে ৬০,০০০ সৈন্য আর হাতি ওই উপর থেকে ছেড়েছে। এক একটা পাখি ৩টো করে পাথর ফেলেছে, যার শরীরে যেইখানে পড়েছে আল্লাহর হুকুম ওইখান থেকে গোস্ত হাড় ভেঙে গর্ত হয়ে জমিনে নামিয়েছে। জোরে বলুন না, আরেকটু জোরে বলা গেল না? আমরা আবার কাবা শরীফের বাইরে কাফেলা দাঁড় করিয়ে দিল। মক্কা শরীফের বাইরে কাফেলা দাঁড়িয়ে গেল। কাবা শরীফে প্রধান মুতাওয়াল্লি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দাদু হযরত আব্দুল মুত্তালিবের কানে খবরখানা পৌঁছে গেল। হযরত আব্দুল মুত্তালিব আবরা বাদশার কাছে চলে গেলেন, সামনে চলে গেলেন। আবরা বাদশা জানিয়ে দিল, ও হযরত আব্দুল মুত্তালিব, কাবা শরীফ ভাঙতে এসেছি, কাবাটাকে ভেঙে দেবো, কারণ কোনো ক্ষতি করব না, কারণ কোনো ক্ষতি করব না। কাবাটাকে ভেঙে আমি আবরা বাদশা চলে যাব। হযরত আব্দুল মুত্তালিব জানিয়ে দেন, ও আবরা বাদশা, আমি আব্দুল মুত্তালিব, আমার 200 খানা উট আপনার সৈন্যরা চুরি করে নিয়ে যায়, আপনার সৈন্যরা চুরি করে নিয়ে যায়। আমার উট আমাকে ফিরিয়ে দেন, আমার উট আমাকে দিয়ে দেন। 200টা উট ফিরিয়ে দিল। আবরা বাদশা জানিয়ে দিল, আমি কাবাটা ভাঙতে এসেছি, আপনি হলেন কাবা শরীফের প্রধান মুতাওয়াল্লি। ওই চিন্তা আপনার হলো না, উটের চিন্তা হয়ে গেল। হযরত আব্দুল মুত্তালিব জানিয়ে দেন, আল্লাহ পাক আমাকে 200 উটের মালিক করেছে। কাবার মালিক আমি না, কাবার মালিক আমি না। যিনি কাবার মালিক তিনি কাবাকে হেফাজত করা করবেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমি তো কাবার মালিক না, এই 200 উট ওর মালিক আল্লাহ আমাকে করেছে, আমার মাল আমাকে দিয়ে দাও। কাবা, যিনি কাবার মালিক তিনি কাবাকে হেফাজত করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই যে ভাঙতে এসেছিল, ওর মধ্যে আবরাহা বাদশার ভাইও ছিল, ভাইয়ের মেয়ে ছিল। ওই মেয়েকে তখন বন্দী করেছিল মক্কা শরীফ। যেই বাড়িতে হযরত বিলাল হুজুরের আব্বা কাজ করতেন, ওই বাড়িতে ওই মেয়েও কাজ করতেন। দুজনের ভালোবাসা হলো, দুজনের বিয়ে দিল। আল্লাহ পাক আওলাদ দিলেন হযরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা। উনি হলেন হুজুরের মুয়াজ্জিন। আরেকটা মুয়াজ্জিন হুজুরের ছিলেন, নাম জানেন? একটু হ্যাঁ গো, নাম জানেন আপনারা? বুখারী শরীফে এসেছে, মুসলিম শরীফে এসেছে। ওনার নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। চোখে দেখতে পেতেন না, উনি কানা ছিলেন মায়ের পেট থেকে। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, হুজুর বলেছিলেন, মুসলিম শরীফের রওয়ায়াত এসেছে, আমার আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যখন আযান শুরু হবে তোমরা খাওয়া চালু করে দেবে। মানে রমজান শরীফে উনি আযান দিতেন তাহাজ্জুদের সময়, উনি আযান দিতেন, হুজুর বলে খাওয়া শুরু করে দাও। আর যখন আমার বেলাল আযান দেবে তোমরা খাওয়া বন্ধ করে দেবে। কেন? ফজরের সময় শেষ, সাহারির সময় শেষ, এবার ফজর শুরু হলো, আর খাওয়া যাবে না। হুজুর বলেছিলেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা হুজুরের দরবারে এলেন, অন্ধ সাহাবী, মুসলমান হলেন। সময় পেলে হুজুরের কাছে এসে বসে থাকতেন, বলতেন, হুজুর একটু কোরআন শরীফ তেলাওয়াত করেন। আমাদের হুজুর কোরআন শরীফ পড়তেন, উনি শুনতেন আর মুখস্থ করতেন। বলুন না সুবহানাল্লাহ। আবার বলতেন, হুজুর আরেকটু শোনান না। হুজুর আরো বলতেন, উনি মুখস্থ করতেন। আল্লাহ নবী যতবার মদিনা শরীফ থেকে কোন সফরে গেছেন সব সময় মদিনা শরীফের হুজুরের প্রতিনিধি হুজুর করে যেতেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম হুজুরকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল শরীফ লাভ করলেন, আবু বকর সিদ্দিক হুজুর বিশাল শরীফ লাভ করলেন, ওমর ফারুক হুজুরের খেলাফত 14 হিজরি, যুদ্ধে যাবে। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম গিয়ে বলছে, হুজুর এটা আমাকে নিলে হয় না?
হুজুর আমার আশাটা কি রয়েই যাবে, একটু যুদ্ধে যেতে পারবো না? ফারুক আজম বলেন তুমি তো অন্ধ, আহা তুমি তো চোখে দেখতে পাও না, তুমি যুদ্ধে গিয়ে আবার কি করবে? ওহ কি ঈমান সাহাবাদের, তুমি চোখে দেখতে পাও না, তুমি অন্ধ মানুষ, তুমি গিয়ে কি করবে? হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম হুজুরের মুয়াজ্জিন বলছেন এই খলিফাতুল মুসলিমিন, চোখে দেখতে পাই না তো কি হয়েছে, যুদ্ধের ঝান্ডাটা তো আমি ধরতে পারবো। বলুন না সুবহানাল্লাহ। হুজুর আমি অন্ধ, আমার হাতে যুদ্ধের ঝান্ডা দেবে, হুজুর আমি ধরে দাঁড়িয়ে থাকবো, শত্রুরা কে সামনের দিক থেকে এলো গেল আমি তো দেখতে পাবো না, ভয়ও লাগবে না। কে সামনের দিক থেকে এলো আর কে গেল ওটা তো দেখতে পাবো না, হুজুর আমাকে ভয়ও লাগবে না, ঝান্ডাটা আমাকে দেন না হুজুর। ওমর ফারুক বলে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে নিয়ে না, সাহাবাদের দ্বীনের জন্য যে খেদমত একটা একটা করে যদি পড়েন আমাদের বুক ফেটে যাবে। আমার হুজুর একটা সাহাবী ছিলেন হযরতে তামিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার আরেকটা নাম হলো হযরতে জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি একটু বেটে ছিলেন, শর্ট হাইট। পর্দার আয়াত নাজিল হবার আগে উনি সাহাবাদের ঘরে ঘরে ঘুরতেন, একটু হাসাতেন সবাইকে। হযরতে জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহা পর্দার আয়াত যখন নাজিল হলো হুজুর বলে হে জুলাইবি তুমি আর ঘরে ঢুকবে না, আল্লাহ পর্দার আয়াত দিয়ে দিয়েছে, উনি আর ঘরে যেতেন না। কিতাব এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে বলতেন হুজুর দুনিয়ায় তো আমাকে আর কেউ মেয়ে দিল না বিয়ের জন্য, হুজুর আল্লাহর জান্নাতে হুজুর আমি হুর পাবো, হুজুর দুনিয়ায় আমার বিয়ে হলো জান্নাতে হুর পাবো আমার হুজুর। হেসে বললেন এই জুলাইবি আমি নবী তোমার দুনিয়াতেই বিয়ে দিয়ে দেবো, চলে বলুন না সুবহানাল্লাহ। খুশি হয়ে গেল, আনন্দিত হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবারে সাহাবী এসে বলে হুজুর মেয়েটার বিয়ে দিতাম যদি একটা ভালো পাত্রের সন্ধান দিতেন। হুজুর কিছুক্ষণ পরে বলে মেয়ের চিন্তা করতে হবে না, মেয়ের জন্য আমি দেখছি। সাহাবী ভেবেছে হুজুরই বিয়ে করবেন, খুব খুশি হয়ে গেল। হুজুর বললেন আমি না, তোমার মেয়ের জন্য আমি নবী আমার ওই জুলাইবিকে আমি রাসূলুল্লাহ পছন্দ করলাম, জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবী বলে হুজুর বিয়াদি মাপ চাই, একটু বিবিকে জিজ্ঞাসা করে বলতাম। ঘরে চলে গেলেন, বিবিকে বললেন মেয়ের জন্য হুজুর পাত্র খুঁজেছে। কে? হযরতে জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা। বিবি বলছেন না, হুজুরকে গিয়ে বললেন না এই বিয়ে হবে না, এই বিয়ে আমি দেব না। সাহাবী চিন্তিত, হুজুরকে না বলি কি করে? স্বামী স্ত্রী কথোপকথন, মেয়ে শুনে বললেন আব্বা কার বিয়ের খবর? মা তোমার। তবে মা পাত্রটা হলো হযরতে জুলাইবি, কে পাঠিয়েছেন? আল্লাহর নবী। মেয়ে বলছে আব্বা পাত্রটাকে ওটা আমার দেখার বড় বিষয়, পাঠিয়েছেন কে ওটাই আমার কাছে বড় বিষয়। আব্বা আমার নসিব এত বড়, আমার জন্য স্বয়ং রাসূলুল্লাহ ছেলে পছন্দ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলা গেল না? আব্বা ছেলেটাকে ওটা আমার কাছে বড় জিনিস নয়, খবরটা পাঠিয়েছেন কে ওটা আমার জন্য বড় জিনিস। সুবহানাল্লাহ বললেন না? আব্বা যান হুজুরকে গিয়ে বলে দেন আমি এই বিয়েতে রাজি। মা বলছে মা তুমি জানো আম্মা ছেলেটা আমার কাছে বড় জিনিস নয়, হুজুর আমার জন্য মেয়ে, হুজুর আমার জন্য ছেলে পছন্দ করে দিয়েছে। বিয়ে হয়ে গেল, আল্লাহর নবী দুজনের বিয়ে পড়িয়ে দিয়ে হুজুর দোয়া করলেন, হাতের মেহেদি শুকায় এনে জিহাদের ডাক পড়ে গেল। হাতে মেহেদি শুকায় এনে জিহাদের ডাক। হযরতে জুলাইবি বিবিকে রেখে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপজানেরা, মায়েরা, বোনেরা, মুগিরাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর আমি যাব হুজুর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিহাদের জমিনে চলে গেলেন, খায়বারের জমিনে চলে গেলেন, খায়বারের যুদ্ধে পৌঁছে গেলেন। যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধ চালু হয়ে গেল। ও যুবকেরা, আল্লাহ পাক কয়েকদিন
পরে মুসলমানদের পাতে দিয়ে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের জানিয়ে দেন, ও বাবা সাহাবারা, তোমাদের সাথী সঙ্গীদের মধ্যে কারা কারা শহীদ হয়ে গিয়েছে ওদের লাশগুলো খোঁজো বাবা, ওদের লাশগুলো পার করো বাবা। সাহাবারা লাশ খোঁজা শুরু করে দিয়ে কিছু সাহাবার লাশ খুঁজলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আর কি কেউ বাকি আছে? হুজুর কয়েকজন বাকি আছে, লাশগুলোকে খোঁজো বাবা। লাশগুলোকে খুঁজে খুঁজে জনকরা হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার জিজ্ঞাসা করলেন, ও বাবা সাহাবারা, আমি নবী আর কেউ আমার সাহাবা কি বাকি আছে? হুজুর আর কেউ বাকি নাই। আল্লাহ নবী চোখ বড় বানিয়ে কেঁদে কেঁদে জানিয়ে দেন, ও বাবা সাহাবারা, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জুলাইবিবকে তো দেখতে পাই না। আমার সেই ছোট বড় সাহাবাটা কই? জুলাইবিব সবাইকে পেলে, তাকে তো পেলাম না। খোঁজো। সাহাবারা আবার খোঁজা শুরু করে খুঁজে খুঁজে দেখছেন কোন বর্ণনা নয় 7টা, কোন বর্ণনা নয় 9টা ইহুদি কাফেরকে জাহান্নামায় পাঠিয়ে নিজেও শহীদ হয়ে পড়ে আছেন। আহা, ওনার গোটা শরীরে খালি তলোয়ারের দাগ হয়ে গেল। হুজুরের কাছে আনা হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জুলাইবিবকে নিজের কোলে উঠিয়ে নিয়েছিলেন। আহা, হুজুর নিজের কোলে তুলে হযরত জুলাইবিবকে দেখছেন আর কাঁদছেন আর বলছেন, জুলাইবিব, তুমি আমি নবী আমার থেকে, আমি নবী তোমার থেকে, তুমি নবী আমি নবী আমার থেকে, আমি নবী তোমার থেকে, তুমি আমি নবী আমার থেকে, আমি নবী তোমার থেকে। 3 বার হুজুর বললেন। জানাজা পড়ে হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু আনহুকে দাফন করে দিলেন। দাফন করে হুজুর কবরের পাশে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছেন, আল্লাহ, আমি নবী আমার জুলাইবিবের উপর খুশি। আল্লাহ, আল্লাহ, আপনিও আমার এই জুলাইবিবের উপর আল্লাহ আপনিও খুশি হয়ে যান। জোরে বলুন না, আর একটু জোরে বলা গেল না? সুবহানাল্লাহ। এত ভালোবাসা দিয়েছেন হুজুরকে সাহাবারা। আমার নবীর একটা সাহাবী ছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবারে গিয়েছেন, হুজুরকে সালাম দিয়েছেন, হুজুরের মুখটা একটু শুকিয়ে আছে। আহা, সাহাবী বলে, হুজুর বিয়াদি মাফ চাই, হুজুর আপনি কি কোনো কষ্টে আছেন? মুখটা শুকনো লাগে। আমার হুজুর বললেন, সাহাবী, আজ কদিন ধরে আমার খাওয়া হয়নি, আজ কদিন আমি নবী ভুকা। আহা, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী দরবারে সাহাবারা গিয়েছেন, হুজুর বড় ক্ষুধার্ত হয়ে গেছে, কিছু যদি খাবার হুজুর পেতাম। হুজুর না খাওয়া আর সহ্য হয় না। কিছু কিছু সাহাবা এই পেটটা দেখাচ্ছেন, দড়ি দিয়ে পাথর বেঁধে পেটের নিচের দিকে ঝুলিয়ে রেখে, যে পেটের নিচের দিকে চাপ লেগে একটু পেটটা যার ভার মনে হয়। হুজুর ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের অবস্থা দেখিয়েছেন, সাহাবারা দেখছেন নিজেদের থেকে হুজুরের পেটে একটা পাথর বেশি বাঁধা। আহা, বলুন সুবহানাল্লাহ। সাহাবারা বলে, হুজুর আমরা আর কিছু খাবো না, হুজুর একটু আমাদের কাছে দাঁড়ান, আপনার চেহারা মোবারক খানা দেখলে হুজুর আমাদের ক্ষুধা মিটে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুরের সাহাবী হুজুরের মুখে শুনতে হুজুর কয়েকদিন খায়নি। সাহাবী ঝরঝর করে কেঁদে ফেললেন, কাঁদতে কাঁদতে হুজুরের কাছ থেকে বার হয়ে গেলেন। ও যুবকেরা, মদিনা শরীফের বাড়ি বাড়ি চলে গেলেন, মদিনা শরীফের ঘরে ঘরে চলে গেলেন, মদিনা শরীফের খেজুরের বাগানে চলে গেলেন। ও মদিনা শরীফের মানুষরা, তোমরা কি আমাকে কিছু কাজ দেবে? তোমরা কি আমাকে কিছু কর্ম দেবে? তোমরা কি আমাকে কিছু কাজ দেবে? যে কাজ আমি করলে কিছু টাকা পাবো, যে টাকাটা নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিছু কিনে হুজুরের কাছে নিয়ে যাব। কোনো কাজ খুঁজে পেলেন না, খুঁজে খুঁজে ইহুদির বাগানে চলে গেলেন। ইহুদিকে জানিয়ে দেন, ও ভাই ইহুদি, তোমার বাগানে কিছু কাজ আছে, তোমার বাগানে কিছু কি কর্ম আছে? ইহুদি জানিয়ে দিল, এই গরম রোদে আমার বাগানে কি কাজ করবে? আমার খেজুরের বাগানে একটা পানির কুয়া আছে, যে পানির কুয়াতে পানিটা অনেক নিচে নেমে গেছে, তুমি যদি ওই কুয়াতে
বালতিটা নামিয়ে রশি টেনে টেনে এক বালতি পানি তোলো, একটা খেজুর তোমাকে দেবো, একটা খেজুর তুমি পাবে। সাহাবী বালতি খানা নামিয়ে নে, রশি টেনে টেনে এক বালতি পানি তুলে দেন, একটা খেজুর দিয়ে দে, চাদর খানা বিছিয়ে দে, খেজুরটা চাদরে জমা করে আর এক বালতি পানি তোলেন আর একখানা খেজুর জোগাড় করেন। কিছু খেজুর হয়ে গেল, চাদরের দিকে তাকিয়ে তাকিয়ে দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ কদিন ক্ষুধার্ত অবস্থায়, হুজুর কিছু খান না, এই খেজুরে কমে না, আরো কিছু বালতি পানি তোলে, কিছুটা খেজুর জোগাড় করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চলে গেলেন, কাছে দেখিয়ে দাঁড়িয়ে গেলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব করে দিয়ে আল্লাহ নবীর কানে খেজুরের রুমালটা নামিয়ে দিয়ে হুজুরের কাঁধে সামনে খুলে দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী বলছেন এত খেজুর কোথা থেকে আনলে? সাহাবীর গোটা শরীর ঘেমে লেগে গেছে, বালতি টেনে টেনে হাতে ফুসা উঠে গেছে। আহা সাহাবী এত খেজুর, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আপনার জন্য ইহুদির বাগানে কুয়াতে বালতি নামিয়ে রশি টেনে পানি তুলেছি, এক বালতি পানি তুলেছি, একটা খেজুর দিয়েছে, হুজুর আপনি খান, হুজুর আজ কদিন আপনি খান না। এটা হলো সাহাবাদের ভালোবাসা, বলুন না সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের সাহাবী 14 হিজরি উমর ফারুককে বলছেন জীবনের আশা, হুজুর আমাকে কি একটু যুদ্ধে নিয়ে যাবেন না? আমি অন্ধ মানুষ, হুজুর ঝান্ডাটা আমাকেই দেবে, কাফেররা কে এলো আর কে গেল ওটা আমার দেখার, আমি তো দেখতেই পাবো না, ভয়ও লাগবে না। লোহার জামা, যুদ্ধের জামা পরে নিলেন, ঝান্ডা হাতে নিয়ে যুদ্ধের ময়দানে আছে, যুদ্ধ চলছে। 3 দিন পর আল্লাহ মুসলমানদের ফতে দিলেন, কিতাব এসেছে ওই যুদ্ধ আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুদ্ধের পরে সব লাশগুলোকে খুঁজে খুঁজে এক জায়গায় রাখা হচ্ছে। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম হুজুরের কাছে গিয়ে দেখা যাচ্ছে ওনার গোটা শরীরে রক্ত লেগে আছে, শহীদ হয়ে গেলেন। তখনও পর্যন্ত ওনাকে দেখা যাচ্ছে যুদ্ধের ঝান্ডাটা তখনও বুকের সাথেই জড়ানো অবস্থায় আছে। জোরে বলুন, আর একটু জোরে বলা গেল না? মানে শহীদ হয়ে গেছে, যুদ্ধের ঝান্ডা উনি ছাড়েন নাই, বলবেন না সুবহানাল্লাহ। এটা হলো সাহাবাদের জীবন, এটা হলো সাহাবাদের মানায়। ভিডিও দেখে হুজুরের সামনে বিয়াদবি করে ফেললেন, আপনি কার ইউটিউবের ভিডিও শুনে বক্তব্য শুনে হুজুরের সামনে বিয়াদবি করছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজার থেকে ফিরছেন, একটা ইহুদি বার হয়ে যে ঘোড়া বিক্রি করবে। হুজুর বললেন কত দাম? এত দিরহাম। হুজুরের সাথে কথা ফাইনাল হয়ে গেল, চলো বাড়ি চলো, টাকা মিটিয়ে দিই। হুজুর আগে আগে যান, ইহুদি পিছনে যায়। রাস্তায় কয়েকটা মুনাফিক ধরে বললে কি খবর? না ঘোড়াটা বিক্রি করেছি, কত? এই দামে। তো লস হয়ে গেল, আমাদের সমাজে কিছু পাবে না। দেখবেন বেচারা বিপদে পড়েছে, একটা জমি বিক্রি করবে, ডক্টর ট্রিটমেন্ট করবে, 3 মাস ধরে ঘুরেছে, কেউ কেনে নেই। পাশের একজন কিনলো, এবার কতজন বুদ্ধি দিবার লোক ছিল, তো লস হয়ে গেল, ঠকিয়ে দিয়েছে। কথা বলে না, 3 মাস ঘুরলো, কিনলেন না কেন আপনি? এসব অভ্যাসগুলো কিন্তু ভালো নয়। ইহুদি ওই একদল ইহুদি বল লস হয়ে গেল, হুজুরের পিছনে পিছনে গেল, হুজুর টাকা দেয়। ইহুদি বললেন না, আপনার সাথে আমার এই দাম হয় না, তো এত কম দাম হয়ে গেল। হুজুর বললেন না, তুমি আমাকে কথা দিয়েছো, এই দাম। বললেন না। ইহুদি সব সাহাবারা জড়ো হলো। ইহুদি বলছেন আমার বেশি সাক্ষী লাগবে না, একজন সাক্ষী দিলে আমি দিয়ে দেবো। ইহুদি দেখে নিয়ে যে সাক্ষী তো কেউ ছিল না, উনি ছিলেন আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। আমার হুজুরের সাহাবী ওইখানে দাঁড়িয়েছে, নাম হলো হযরত খুজাইমা। পরবর্তী সময় হুজুর বলেছিলেন আমার খুজাইমা যদি সাক্ষী দেয়, ওর সাক্ষী দুজনের সাক্ষী সমতুল্য হবে। জোরে বলে, আমার খুজাইমা ও যদি একা সাক্ষী দেয়, ওর একা সাক্ষী, ওর একা না, ওটা দুজনের সাক্ষী হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত খুজাইমা বলছেন ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি জানি আপনি এই দামেই কথা কয়েছেন।
ইহুদি সবার সামনে কথা দিয়েছিল একজন বললেই দিয়ে দেবো, টাকাটা নিল চলে গেল, হুজুরকে ঘোড়া দিয়ে দিল। সব মিটে যাবার পরে হুজুর বলে, এই খোজাইমা তুমি তো ওইখানে ছিলে না, কি করে সাক্ষী দিলে? তুমি তো ছিলে না, সাক্ষী? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হুজুর বিয়াদি মাপ চাই। হুজুর আমরা তো আল্লাহকে না দেখে এক বলে মেনে আপনার জবানের কথা শুনে বিশ্বাস করে নিয়েছি। হুজুর আমরা আল্লাহকে এক বলে আপনার জবানকে বিশ্বাস করে মানতে পেরেছি, আর সামান্য একটা তুচ্ছ ঘোড়া হুজুর, হুজুর আমরা যখন আল্লাহকে না দেখে আপনার জবানের কথা শুনে এক বলে মানতে পেরেছি হুজুর, আমার বিশ্বাস আপনি এই ঘোড়ার